বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের যে প্রাথমিক ক্লাস, আমাদের আজকের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আমাদের এই গাড়িটা হলো নোয়া গাড়ি। কি গাড়ি? নোয়া গাড়ি। আমাদের যারা গাড়ি চালাবে সবচেয়ে বেশি দরকার যেটা, সেটা হলো যে গাড়িটাতে আপনি যাইবেন, যে গাড়িটা আপনি চালাবেন, সেই গাড়ি সম্পর্কে আপনাকে জানতে হবে। কারণ না জানি না বুঝি কোনো কাজ করা যাবে না। আমি গাড়ি সম্পর্কে জানলাম না, এই গাড়িটা কত সিসি, গাড়ির নাম কি, গাড়িটা কি ঠিক আছে না ঠিক নাই, এগুলা সম্পর্কে যদি আমি কখন জানবো? যখন সকালবেলা গাড়িটার কাছে যাব, গাড়িটা যখন গ্যারেজে থাকে, বিসমিল্লাহ গাড়ির কাছে যাই মাত্র কিন্তু আমরা গাড়ি স্ট্যান্ড দিয়ে দেবো না। আমার তখনই কিন্তু সারাদিন যে গাড়িটা রাস্তা চলবে, গাড়িটা কি যান্ত্রিক ত্রুটি মুক্ত আছে কিনা, সেদিকে আমাকে ভালো করে খেয়াল রাখতে হবে। এবং আমাদের ফ্যাটের ভিতরে যদি একটা ব্যথা শুরু হয়, আর সারাদিন আমার ভালো লাগবে না, যতক্ষণ পর্যন্ত আমি ওষুধ না খামো, ডাক্তারের কাছে না যাবো। কথা কি বুঝতে পারছেন তো? এর এই সেম দেখেন, এই গাড়িটার সামনে দেখেন কত কিছু আছে, দেখেন, দেখতে পাচ্ছেন? কোনো বুঝার কোনো কিছু আছে যে কোনটা কি কাজ করে আপনি এত সহজে বুঝবেন? কিন্তু আমাদের ভিতরে অনেকগুলো মানুষ আছে, অনেকগুলো চালক আছে। গাড়ির চালক বলে একটা গাড়ি চালক ইঞ্জিনের কাজও জানতে হয়। আসলে মূলত ইঞ্জিনের যে কাজটা, সেটার জন্য ইঞ্জিন মেকানিক্যাল দরকার। কি দরকার? গাড়ি চালক কখনো ইঞ্জিন মেকানিক্যাল সহজে হইতে পারে না। কারণ আপনি যদি মনে করেন আমি সব দিকে কাজ করব, একজন লোকের জন্য বেশি কাজ না, এক রাস্তায় থাকবেন, একটা কাজ আপনি ভালো করে বুঝবেন, যতক্ষণের জন্য না বুঝবেন ততক্ষণ পর্যন্ত ওই কাজটা আপনি ছেড়ে দিবেন না। অনেকগুলো লোক আছে আমাদের ভিতরে, এটা করুম, ওইটা করুম, এটা করুম, এটাও পারি, ওইটাও পারি, এটাও পারি, কিছুই পারে না লাস্টে। এই জন্য আপনারা যারা গাড়ি চালাবেন, আপনাদের প্রধান কাজ হলো গাড়ির যান্ত্রিক ত্রুটি সম্পর্কে আপনারা ধারণা রাখবেন। কি রাখবেন? ধারণা রাখবেন। এবং পাশাপাশি সবচেয়ে বেশি দরকার সড়ক দুর্ঘটনা রোধ করা। গাড়ি চালকের কি দায়িত্ব? সড়ক দুর্ঘটনা সম্পর্কে চালকের করণীয় সম্পর্কে চালক জানবে যে আমি এই গাড়িটা যে চালাচ্ছি, মূলত আমার কেন সড়ক দুর্ঘটনা যে না ঘটে, এই জন্য আমাকে পারদর্শী হইতে হবে। একটা চালকের কমপক্ষে 4 থেকে 5টা গুণ থাকতে হয়। এই গুণগুলো না থাকলে সে কখনো ভালো চালক হইতে পারবে না। মনে থাকবো? এই গাড়িটার চাকা কয়টা জানেন আপনারা? 5টা চাকা। 4টা চাকা লাগানো আছে, একটা চাকা রিজার্ভ আছে। রিজার্ভ চাকাটা 100% রাখবেন। এরপরে এটার নাম কি? ব্যাটারি 2 প্রকার, একটা হলো শুকনো, একটা হলো পানি। এটা হলো পানি এলা, কোনটা? পানি। তো এটা আপনি 2-1 দিন পর পর এই পানির এই গোটলাগুলো মুখগুলো খুলে পানিটা অ্যাকুরেট আছে কিনা চেক করতে হবে। তারপরে এটা কি? এটা হলো রেডিও না, এটা হলো ওই যে ওয়াইফারের রিজার্ভ ট্যাঙ্কি, যেখানে এই ওয়াইফারের পানিটা এখানে থাকে, এখান থেকে ওয়াইফারের পানিটা গ্লাসে মারে, বুঝছেন? এখানে হালকা শ্যাম্পু দিয়া এটা বইরে রাখবেন, হালকা একটু খালি রাখবেন, শ্যাম্পু দিয়ে যেন হালকা শ্যাম্পু যায় ওইটার সাথে, সুইচের সাথে, তাহলে গ্লাসটা একটু পরিষ্কার হবে, ভালো। মনে থাকবো? আর এটা হলো রেডিওটারের রিজার্ভ ট্যাঙ্কি। এটা এখন আমার রেডিওটার পানি কতটুকু আছে, এই যে আমি দেখি আছে। আচ্ছা, থাকলে ওই যদি এখানে দেখেন তো পানি বোতল আছে নি, দরজাটা খুলে একটা বোতল আনেন তো। সবাই যাবার দরকার না, একজন যান। আমি একটু পানি ঢেলে দেখাই দিব। রেডিওটারে 2টা জায়গায় পানি দিতে হবে। একটা হলো রেডিওটারের মুখে, দেখেন এই মুখে, এই দেখেন পানিটা ভরা, দেখছেন? তার মানে সকালবেলায় যে পানি আছে এটা চেক করে আপনাকে বাইর করতে হবে, পানি থাকুক বা না থাকুক। এটা খুললাম, একটু একটু খাও, খাও, বিসমিল্লাহ খান একটু। সবাই পানি কেন খাওয়াইতেছি জানো? সারা জীবন যেন মনে থাকে রেডিওটারে তুমি যে পানিটা পরিষ্কার করে খাও, পরিষ্কার পানিটা দিতে হবে। কেউ এসে পুকুরে পানি দেয়, কেউ এসে ডাইরেক্ট কলের পানি ঢুকে দিয়ে, তখন রেডিওটারের লোনা ধরি, রেডিওটারটা নষ্ট হয়ে যায়। কি হয়? আপনারা রেডিওটারে কুলিং পানি দিবেন, কুলিং পানি কিনে দিবেন, না থাকলে মাম পানি দিবেন। আর তাও নাই, পুকুরে এই সিদ্ধ করি, ঠান্ডা করি, লোনাগুলা যখন চলে যাবো, এদিকে ধর নিজেও খাইলো একটু, বিসমিল্লাহ।